আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালা ঘরের ছেলে। বাহ। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালা ঘরের মেয়ে। আর যা তুমিও ঘোষ? বাহ, তোমার সঙ্গে আমার মিল আছে। আর এই বাবা, এটা বাস্তব। এই গোয়ালা জাতিরা যেখানে থাকে না, এদের একটা আলাদা টান থাকে। হ্যাঁ, আলাদা টান থাকবে। তো যাই হোক, আজকে যাকে নিয়ে লীলাটা হবে সেও ছিল বাবা একটা ঘোষেদের ছেলে, গোয়ালার ছেলে। তাহলে চলো সবাই একত্রিত হয়ে আজ লীলা আস্বাদন হবে। মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল প্রসাদ ভোজী। মায়েরা প্রসাদ ভোজী মানে তো বোঝো বাবা, বোঝো তো, ভগবানকে দিয়ে পায়। কি মায়েরা দিয়ে পাচ্ছ তো নাকি? খেয়াল রেখো, জবাব সেখানে দিতে হবে। কিরে গেলি, খেলি আর ঘুমলি আর চলে কিচ্ছু বলবি? হ্যাঁ মায়েরা, সবাই তো আর দিয়ে পাচ্ছ না। তো যারা দিয়ে পাচ্ছ না তাদের চরণে একটা কথা বলে যায়, যা কিছু খাবে একটু জলও যদি খান, একটু মুখে ঠেকাবার আগে বলো ভজনেছ জনার্দন। মানে যারা এখনো প্রসাদ ভোজী হওনি, এই ভজনেছ জনার্দন বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়েছে। যেদিন আপনারা নিরামিষ আহার করবেন, একবার থালাটাকে স্পর্শ করে বলবেন ভজনেছ জনার্দন বলে, তারপরে প্রসাদ পাবে, সবটাই গোবিন্দ চরণে যাবে। তো আজকে এই মায়াবতী আর দ্বিজ ঘোষেরা প্রসাদ ভোজী, স্বামী স্ত্রী মাধুকরী করে, আর যা কিছু পায় রন্ধন করে ভগবানকে ভোগ লাগায়। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? কোনদিন তো এমন করে বলনি, আজকের হঠাৎ কি হলো তোমার? না স্বামী, আমার অনেক দিন ধরে মনে একটা কথা যাচ্ছে, আমি বলবো বলবো ভাবি কিন্তু বলতে পারি না। ঠিক আছে আজকের বলো। স্বামী বলছিলাম কি, আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার প্রভুর সেবা দেবে কে? যেই না কথাটা বলেছে তো পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। চুপ করো। এত বছর পর তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারছো না, তুমি আমার কাছে সন্তান চাইছো। মায়া, সন্তানের কাছ থেকে জীবনে সুখ পাবে না, ওদের কাছ থেকে শুধু জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া তুমি কিছু পাবে না। স্বামী, আমি কি গান্ধারীর মতো, আমি কি 100 ছেলে চাইছি? গান্ধারীর নয় 100 ছেলে ছিল, ওই জন্য গান্ধারী মাকে কাঁদতে হলো। আমি তো একটা ছেলে চাইছি। মায়াবতী, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? হবে না। কৌশল্যা সন্তান তো একটাই ছিল, রাম। 14 বছরের জন্য বনে গেল, দশরথ কেঁদে কেঁদে রামের জন্য অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ চলে গেল। খবরদার, একটা কথা মনে রেখো মায়া, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মিনী। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। এখানে আমরা এতগুলো নারী জাতি আছি মা, আমরা সবাই বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সবাই কিন্তু সহধর্মিনী হতে পারি। এতগুলো নারীর মধ্যে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী কাকে বলে জানো? স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়
জুয়া খেলে, তাস খেলে, মাতাল, কোনদিন একাদশী করে না, ভগবান চরণে যায় না, হরি বাসরে আসে না, ভাগবত আসরে যায় না। তুমি যদি সেই ঘরের ঘরণী হও, তুমি স্বামীর চরণ ধরে তাকে সৎ পথে নিয়ে চলো, তাকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। আর এ জগতে যে কৃষ্ণ ভজনে যে নারী স্বামীকে ঠেলে দেয়, সেই তো হয় জগতে সহধর্মিনী। আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তোমার সহধর্মিনী, তাহলে চাইছো কেন? তুমি কি জানো না ভগবানের কাছে চাইলে কম পড়ে? এটা বাস্তব বাবা। যারা যারা চেয়েছো ভগবানের কাছে, যতটুকু চাইবে ততটুকু দেবে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা খুঁজে পাবে না। মায়া, আমি তোমার স্বামী হয়ে আদেশ দিলাম, আজকের পর থেকে তুমি কখনো ভগবানের কাছে কিছু চেও না। ঠিক আছে স্বামী, আমার ভুল হয়েছে, আমি আজকের পর থেকে আমার গোবিন্দের কাছে কোনোদিন কিছু চাইব না। কিন্তু জানো স্বামী, যখন ছোট ছোট বাচ্চারা তার মাকে মা বলে, তখন আমার বড় কষ্ট হয়। একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, কিন্তু কোন নারীর যদি একটা মা বলা সম্পদ না থাকে, তার থেকে বড় দুঃখী পৃথিবীতে আর কেউ হয় না। আর যে মায়ের সঙ্গে ঘটেছে সে মা জানে, আমজনে জানে না। তা দ্বিজ ঘোষে বলছে, জানো আমি কোনো সন্তানকে কোলে নিতে গেলে তার মা দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন জানো? আমি নিঃসন্তানী বলে আমার মুখ দেখতে চাই না, আমি নিঃসন্তানী বলে আমার ঘরে করে বৈষ্ণব এলে হাতের দান নিতে চাই না, বলে আমার হাতের দান শুদ্ধ নয়। বলো না, এর জন্য কি আমি দায়ী? বলো কেন আমারে কেউ মা বলে না? আমি কেঁদে কেঁদে একদিন আমার ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার সেবায় তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, কিন্তু মায়া তোমার অদৃষ্টে একটা লেখা আছে। কি লেখা প্রভু? শোনো মায়া, সন্তান তুমি গর্ভে পাবে, আর সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি তুমি লাভ করতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীর প্রাণ বাঁচাতে চাও, তাহলে তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া বলো না। তুমি মনে করে বলো না, আমি যে শহীদ পারব
কে তুমি? আমি সন্তানের জন্ম দেব আর তুমি বলছো সন্তান পেলে স্বামী হারাতে হবে। হ্যাঁ মায়া, এইটা তোমার অদৃষ্টে লেখা আছে। সন্তান গর্ভে পাবে, কিন্তু সন্তানকে জন্ম দিতে গেলে তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি স্বামীকে বাঁচাতে চাও সন্তানের মৃত্যু হবে, আর সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে। বলো মায়া, আমি একজনকে দিতে পারবো, তুমি কাকে চাও? কি গো মায়েরা, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। আচ্ছা বলো তোমাদের একটা প্রশ্ন করি, ভেবে উত্তর দেবে। স্বামীকে বেশি ভালোবাসো নাকি সন্তানকে বেশি ভালোবাসো? সন্তান পাওয়ার পর বলো, ভেবে বলো। দুজনকে? বাবা বাবা, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? সন্তান। আর কেউ? সন্তান। আর অনেকে বলতে পারছে না বাবা, কেন জানো? হয়তো স্বামী আশেপাশে বসে আছে, সে কিন্তু বাবা তার বউয়ের দিকে দেখছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে ছেলে ভালোবাসি, কালকে রাত্রেবেলা ব্যবস্থা হবে, কালকে থেকে আর বউমি তার কীর্তন শুনতে দেবে না। ও মাইরা, আমি প্রথমে বলেছি ভেবে উত্তর দিতে হবে। বেশিরভাগ মা এখানে আমরা বলবো সন্তান ভালোবাসি। কেন জানো? স্বামী ভালোবাসি, ভালোবাসি নয় কিন্তু আমি একবারও এখনো বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে বাবা, যেন রাগটা করো না। সন্তান কেন বেশি হবে? সন্তান 20 হবে। কেন জানো? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সে মা জানে তার ব্যথাটা কত। 10টা মাস সে মা কত কষ্ট পায়। যে জগতে মা হয়েছে সে অনুভব করেছে, যে মা হয়নি সে বলতে পারবে না। ওই জন্য স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। মায়াবতী এক বাক্যে বলেছিল, সন্তান এখন জন্ম দেয়নি মা, আমরা তো জন্ম দিয়ে বলছি সন্তান ভালোবাসি, আর মায়াবতী এখনো জন্ম দেয়নি, তার আগে বলেছিল আমাকে সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বলে উঠল, মায়া এখনো তুমি সন্তানের জন্ম দিলে না, তার প্রতি মায়া স্নেহ করলো না, তার আগে তুমি স্বামী বলি দিয়ে তুমি সন্তানকে চাইছো কেন? দয়াময়, সন্তানটা তো আমি আমার জন্য চাই, আমি তো বলিনি আমার সুখের জন্য সন্তান দাও। আমি তোমার কাছে কেঁদেছিলাম আমার অবর্তমানে এমন একটা সন্তান দাও যে সন্তান যেন তোমার সেবা করতে। তাহলে আমার সুখের জন্য তো ছেলে নয়, তাহলে তোমার সুখের জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি থাকি। এইটুকু তো জানবো যে আমি তোমার জন্য আজকের এই শাস্তিটা পেয়েছি। তোমার সুখ দিতে গিয়ে আমার বৈধব্য জ্বালা, এইটুকু তো আমি বলতে পারবো। ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মায়া, তবে তোমার কোল আলো করে সন্তান পাঠাবো, তবে মনে রেখো মায়া, সন্তানের যে গর্ভে রাখবে, যতদিন তোমার গর্ভটাকে লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে, তোমার স্বামী যদি জানে, সেই দিনই তোমার স্বামী দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। ও মায়েরা, স্বামী ভালোবাসি না তো ভুল, সন্তানের ভালোবাসার জায়গা আলাদা। ভালোবাসা তো অনেক রকমের হয়। এই জগতে স্বামী আছে বলে বোঝা যায় না, মাথা
মাথাতে ছাতা থাকলে বোঝা যায় না বাবা, যেদিন তোমার ওই ছাতাটা সরে যাবে সেদিন তুমি বড় একা হয়ে যাবে, সেদিন তুমি বড় অসহায় হয়ে যাবে, সেই দিন তোমাকে আহা বলার আর কেউ থাকবে। কিন্তু মায়াবতীর কত ত্যাগ দেখো ভগবানের জন্য। তোমার সেবার জন্য আমি সারা জীবন বৈধব্য জ্বালা পাবো, কিন্তু আমার একটা সন্তান বংশে দাও। বেশ, ভগবান দৈববাণী করে চলে গেল। কিন্তু মায়েরা সন্তান গর্ভে থাকবে কতদিন? মা গর্ভ লুকাবে জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে বাবা। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ এসেছে। মায়াবতী, মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা, তুমি কেন একবারও আমাকে বললে না গো? মায়া, তুমি নারী বলে তুমি মুখের কথাটা সবাইকে বলতে পারো, আমি পুরুষ, আমি কোনোদিন আমার মনের কথা কাউকে বলতে পারি না। কিন্তু মায়া, তুমি যেমন সন্তানের মা ডাক শুনতে চাও, আমাকে আজ পর্যন্ত জীবনে কেউ বাবা বলে ডাকেনি, আমারও কি ইচ্ছে করে না কোনো সন্তান আমায় বাবা বলুক? স্বামী বলে যাচ্ছে আর এদিকে মায়াবতী টুকরে টুকরে কাঁদছে। কেন? কারণ আজকে স্বামী জেনে গেল মানে আজকেই তো স্বামীর মৃত্যু হয়ে যাবে। কি মায়া, আজ আমাদের এত আনন্দের দিনে তোমার চোখে জল কেন মায়া? বলো কি হয়েছে? মায়াবতী থাকতে পারলো না, স্বামীর কাছে করজোর করে বলে উঠলো, স্বামী, আমার এই কপালে লেখা আছে, এই সন্তানে যে আমার গর্ভে আছে, এই সন্তানের কথা আজকে তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলে উঠলে, মায়াবতী, মায়াবতী, যেই না কথাটা শোনা সঙ্গে সঙ্গে অজানা জ্বর এসে গেল, সঙ্গে শরীরে বুকের যন্ত্রণা, অসহ্য জ্বালা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ধুলাই পড়ে গেল দ্বিজ ঘোষ, ছটফট করতে করতে বলে উঠলেন, মায়াবতী, তোমার অদৃষ্টে লেখা মতো আর মনে হয় আমি বাঁচবো না, তবে মায়াবতী আমার মৃত্যু হয়ে যাবে। মায়া, কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ও ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের প্রাণ চলে গেল। 5 মাসের গর্ভবতী মা বড় অসহায় হয়ে পড়ল গো। স্বামী মরার আগে বলে গেল, ওই গর্ভের সন্তানটাকে তুমি জন্ম দিয়ে ওকে কৃষ্ণ ভক্ত করো মায়াবতী। স্বামীর মরা মাথাটা নিয়ে কোলে করে কাঁদছে। গ্রামের লোকরা খবর পেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। সবাই এসে মায়াবতীকে বলল, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, এত বছর সন্তান হলো না, তোর ওই গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী বলল। কি গো মায়েরা, যে বলবে সে তো পৃথিবীতে নেই, কাকে বিশ্বাস করাবে? সমাজ কলঙ্কিনী করে দিল। মনে রেখো মা, কৃষ্ণকে ভালোবাসবে, কলঙ্কি হবে না, তা কি হবে? মীরাবাই হলো আমার রাধারানী, সারা জীবন কলঙ্কিনী।
আর যারা যারা মায়েরা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ভক্ত তাদের পার আছে, কিন্তু একটা কথা মনে রেখো মা, যারা যারা কৃষ্ণ সেবা করো, যারা কৃষ্ণ ভক্ত, একটু সাবধানে থেকো গো। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে বাবা। ভক্ত তার জীবন, ভক্ত তার প্রাণ, ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত যদি সর্বস্ব দরকার, ভগবান কখনো বলেনি সর্বনাশ হোক ভক্তি। আমরা কীর্তনিয়া বলি ভুল আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সব নাশ, সর্বনাশ মানে আলাদা, সব নাশ আলাদা। সব নাশ মানে তোমার জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব থেকে তুমি যারে বেশি ভালোবাসবে, সবার প্রথমে ভগবান তোমার কাছ থেকে চিরজনমের মতো তাকে কেড়ে নেবে। কেড়ে নেওয়ার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদান ভক্তিতে। ভক্ত ছাড়া কিছু জানি না। কাউকে বোঝাতে পারলো না মায়াবতী। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে আর বলছে দয়াময়, যে সুখের জন্য ঘর বেঁধেছিলাম তুমি সব ধুলোয় মিশিয়ে দিলে কেন? ওগো দয়া প্রভু তোমায় ভালোবাসে, তবে কি কবিতে ওগো দয়াময় ওগো কৃপা সুখ দিতে। আমি সুখের গেল রে সবই অনাদি আমি তো চাইনি তোমার কাছে আমার সুখ দিয়ে যদি আমার কাছ থেকে সব কেড়ে নেবে। কে বলেছিল আমার এমন সংসার
শোক ভুলে। যার বাড়িতে যায় সে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, তোর মুখ দেখা মহাপাপ। গর্ভে যে পাপটাকে ধরেছিস, স্বামীটাকে খেলি, গর্ভে যে পাপটাকে ধরেছিস ওরেও খাবি, কেউ যেতে দেব না, তোকে কেউ খেতেও দেব না। দেখতে দেখতে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মা। সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়, সারাদিন কাজের পর একটু করে প্রসাদী দেয়। ভগবানের যে প্রসাদী রান্না হয় ওই প্রসাদী একটু করে দেয়। আর যে সন্তান গর্ভে থাকাকালীন থেকে প্রসাদ পায় সে সন্তান কি বাবা আর খারাপ হবে? হরি বল। যা রাধে। আমার ভক্তিমতী মায়েদের চটনি আমার একটা নিবেদন। ও মায়েরা, কারণ নয় নয় করে অনেকক্ষণ তো সময় হলো, কৃপা করে এবার আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমার এই কমিটি দাদা ভাইরা, আমার ভাইরা, বাবারা যারা আছেন যুক্ত 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে, তারা মাধুকরী করে এই হরিনামের আয়োজনটা করেছেন। কারণ বাবা আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে, আর সেই তন্ডলে নিয়ে আমার গোবিন্দ সেবার কাজে লাগাতে হবে। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের মতো ভক্ত চরণে যাবেন। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে আমার দাদা ভাইদের আঁচলে একটু করে দান করবেন। তবে মা বঞ্চিত করে দেবেন না। ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এখানে 1 টাকা দিলেও নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়ায়। শেষের ওই 1 টাকার বিনিময়ে দ্রৌপদী যেমন একটুখানি বস্ত্র দিয়ে বাবা কুরু সবাই যেদিন বিবস্ত্র হলো, হাজার হাজার বস্ত্র ভগবান ফিরিয়ে দিল। ঠিক তদ্রূপ হরিনাম সংকীর্তনে বসে নিঃস্বার্থভাবে যদি আমার প্রভুর সেবায় কিঞ্চিত কেউ দিতে পারেন, সে দান কোনোদিন বিফল যাবে না। তাই আমার কমিটি দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের চরণে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওদের আঁচলে দেবেন। তবে মাইরা বললাম বলে যেন কেউ পালিয়ে যাবে না, কারণ মনে রাখতে হবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যে শুনছো মানে বাবা হরি কথা কানে যাচ্ছে, তো কিছু পাচ্ছেন, তাহলে পাচ্ছেন মানে দিতে হবে। আর যদি না দেন তার খাতায় তো বাবা হিসেব শূন্য হয়ে যাবে। হ্যাঁ, নিলে দিতে হবে। তো বেশ, সবাই দেবেন, সবার কাছে যাচ্ছেন আমার দাদা ভাইরা। তবে মা গন্ডগোল করে দেন না, কেমন? শান্তভাবে একটু দেবেন, কোনো কথা না বলে, কারণ দান দিতে হয়, গন্ডগোল করে দিতে নেই। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। তো চলেন আবার দানটা দেন আর ধ্যানটা এদিকে রাখেন। এইবার সেই মায়াবতী মা সেই বড়লোক বাড়িতে কাজ করতে করতে দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। আর 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে সন্তান এলো। আদর করে মা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটা জন্ম হলো, নাম রাখলো বিহারী লাল। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। আজকের যেই না আজকের ওই ছোট্ট ছেলেটা, মা তো কাজে যায় আর বাড়িতে বসে থাকে। মা যা খাবার নিয়ে আসে ছেলেটা খায়। মা কতদিন নিজে খায় না, অনাহারি অনিদ্রা। ছেলেটা বলে ও মা তুমি খাবে না? মা বলে বাবা আমার খিদে নেই, আজকে তুই খেয়ে নে। কত রাত মা খায় না। তো আজকে মা কি করেছে, ভগবান মনে মনে ভাবলো দেখি এবার একটু কঠিন পরীক্ষা নিয়ে। মনে রেখো মা, ভক্তকে সর্বদাই আমার ভগবান যাচাই করে। আস্তে আস্তে কথা হবে না। ভগবান কিরকম যাচাই করছে দেখো। আজকের এই মায়াবতী মা যে বাড়িতে কাজ করে, সেই বাড়িতে মা আজকের কোনো খাবারই প্রসাদ পায়নি। সন্ধ্যাবেলা হয়ে গেছে, ছেলেটা বসে আছে, মা খাবার আনবে তবে খাবো। তো মা ঢুকছে খালি হাতে,
ছেলে বিহারীলাল বলে উঠলেন, অমা মা গো মা, অমা কি হয়েছে রে বাবা? অমা একবার কৃপা করে, আমার বড় খিদে পেয়েছে মা, একটু খেতে দাও না মা। আচ্ছা মায়েরা, কোন মা যদি, কোন সন্তান যদি মায়ের কাছে খেতে চায় আর মা যদি দিতে না পারে, এর থেকে কষ্ট কি বাবা আর জগতে কিছু হয়? এত কষ্ট, এত দুঃখ। মা মনে মনে ভাবলো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, কিন্তু আমি যদি ওর কাছ থেকে চলে যাই তাহলে আর আমার ছেলেটার কষ্ট হবে না। মা মনে মনে ভাবছে, খোকা আজকের দিনটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো তো? মা কি করেছে, ছেলেটাকে কোলের কাছে মাথাতে হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছে। আর মা মনে মনে ভাবলো, ছেলেটা যেই ঘুমিয়ে পড়বে আমি ওই গঙ্গার জলে গিয়ে প্রাণ ত্যাগ করব। আর আমি যদি মরে যাই, যে সন্তানের বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে অনাথ বলে অনেক কিছু খেতে দেয়। রাতের অন্ধকারে ছেলেটাকে ঘুম পাড়িয়ে যেই না আমার মায়াবতী মা সবেই এক পা বের করেছে, আর ওদিকে ছোট্ট ছেলেটা জেগে গিয়ে মার পাটা জড়িয়ে ধরে বলল, মা তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি যদি চলে যাও, কে আমাকে মানুষ করবে, কে আমাকে আদর করবে, কে আমাকে স্নান করাবে, কে আমাকে খাওয়াবে? মা আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনো দিন তোমার কাছে আর খেতে চাইবো না। মা ছেলেটাকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনো দিন তোকে ছেড়ে যাব না। এইবার 5 বছরের ছেলেটা মার কণ্ঠটা ধরে বলছে, ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আচ্ছা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ কর, যা বলার বলেছিস বাবা, খবরদার আজ জীবনে বড় লোক হতে চাস না। ওরে বড় লোক হলে কৃষ্ণ, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি তত কৃষ্ণ কাছে থাকবে। কি বাবা ভুল বললাম? বাস্তবে মিলিয়ে নেবেন, বড় লোক হলেই ভুলে যাবে কৃষ্ণ। এই কথা বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল, ভগবানকে পেতে গেলে বাবা সবার আগে একটা জিনিস দরকার, বিশ্বাস। যাদের বিশ্বাস চলে যায় তারা এ জন্মে কেন কোনো জন্মে ভগবানকে পায় না। বিশ্বাস রাখতে হবে যে আমি ভগবানকে পাবো। কিরকম জানো বিশ্বাস? শুনে নাও একটা কথা। এই মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা ছিল বাবা কুন্তী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এদের মা কুন্তী, আর নকুল সহদেবের মা ছিল মাদ্রী। কিন্তু মাদ্রীর মৃত্যুর পর সমাজ বাবা কুন্তীকে পঞ্চ পাণ্ডবের মা বলে আখ্যা দিয়েছে। কিন্তু বাবা পঞ্চ পাণ্ডব নয়, 6টা ছেলের মা হিসাব করলে। কারণ কুন্তীর কুমারীবেলার আরো একটা ছেলে ছিল কর্ণ, তাহলে হিসাবে 6টা ছেলে, 5টা নয়। তা এই যে মা কুন্তী প্রতিদিন 5টা ছেলেকে বসিয়ে মা কুন্তী খেতে দিত, আজকেরও দিয়েছে। তা যুধিষ্ঠির বলছে, আমার মা, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, আজকে তুমি একটা কাজ করো, তুমি আমার ভীম ভাইকে একটু খেতে দাও। মা বলছে, ঠিক আছে বাবা, তুই যখন বলছিস তাহলে ভীমকে আগেই খেতে দি। মা যা রান্না বান্না করেছে, মা ভীমকে যখনই খেতে দিয়েছে, ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে ভীম একাই সব খেয়ে ফেলেছে।
কিচ্ছু আর পড়ে নেই হাঁড়িতে। মা কুন্তী রেগে গিয়ে বলছে, ভীম তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই সব সময় যেন কেন এত খাই খাই করিস? তোর কি কোনোদিন আমি খাইয়ে উদার ভক্তি করতে পারি না? কেন তোর এত খাই খাই? একবারও ভাইদের কথা ভাবলি না, দাদাদের কথা ভাবলি না? তোর কিসের জন্য এত খিদে রে? বাবা ঠাকুর, বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী কেউ যদি কোনো মানুষকে খাওয়ার তুলনা দেয় সহ্য হয়, কিন্তু বাবা কারোর মা যদি ছেলেকে বলে তোর এত খাই খাই কিসে, এর থেকে বড় দুঃখ আর পৃথিবীতে কিছু হয় না। ভীম এসে বলছে, মা আমি একটু বেশি খাই বলে তুমি এত বড় কথা বলছো, তোর এত খাই খাই কিসে? তবে মা আমি আজকে যখন খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তী রেগে গিয়ে বলছো, তোর এত অহংকার, একটু খাবার তুলনা দিলাম বলে তুই বলছিস কি চাই বলো? তবে আজকের আমি তোর কাছে একটা জিনিস চাইবো বাবা, আর আমি জানি তুই সে জিনিসটা আমায় দিতে পারবি না। বলো মা তুমি কি চাও? আগে ত্রিসত্য কর, যা চাইবো তাই দিবি। ভীম না জেনে শুনে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। মা কুন্তী বলে উঠলেন, তবে দে, দিতে যদি হয় আমার একটা বস্তু দে। ভীম রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে যদি দিতে হয় কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণ এনে দে। ভীম বলল, মা জগতে এত কিছু চাইবার ছিল, চাইলে না তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। তবে শোনো মা, কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি কৃষ্ণ আনবো। যুধিষ্ঠির মহারাজ পাশে দাঁড়িয়েছিল। ভাই তোর মাথা খারাপ হলো? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর তুই কৃষ্ণকে আনবি কি করে? দাদা এই জগতে সংসারে সবাই বলে আমি কোনো কর্মের নয়, আমি খেতে জানি। কিন্তু দাদা আজ আমি দেখাতে চাই আমিও কৃষ্ণকে ভালোবাসি। কি করে আনবি তুই? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা, একটু আদ্র ওজন নয়। ওই 80 মণ ওজনের গদাটা নিয়ে মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে ভীম কি করেছে? গদাটাকে একেবারে শূন্যে তুলে দিয়েছে। বাবা গদা যেই না শূন্য দিল, এবার ঘুরতে ঘুরতে নামবে তো, আর যে সোজাসুজি নামবে ভীমের ডাক দেখো কৃষ্ণকে, ওই সোজাসুজি ভীম মাথাটা পেতে দিয়েছে। আর পেতে দিয়ে একবার শুধু মাথা প্রাণে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ।
উলুধ্বনি উলুধ্বনি শ্যামকুণ্ড গিরি গোবরে ধাম রাখালি রাজা দেবে দিবে কোথায় হরি বল। আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? আমি একা, আমার সম্প্রদায় কেউ যাবে না? সব যাবো? যারা যারা যাবো আর একবার এই কান বলে বলছি, মা কালীর দিদি আর বলবো না, এই কথা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো দেখি। আহ, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগবতী রাধে 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 রাধে। কেউ বলবে না আমার রাধা নাম? কেউ বলবে না? মনে মনে বলছি সব মনে মনে। সারাদিন আমরা যারা বাবা সাধুগুরু বৈষ্ণব, যারা জপের মালাতে জপ করেছে কৃষ্ণ নাম, জানা হবে এই রাধা শব্দটা একবার উচ্চারণ করলে হাজার হাজার গুণ পূর্ণ। ওই তোলো দেখি সবাই হাত। ভাই কবি, এবার ক্যামেরাটা ঘোরাও। ওমা, এই যে আমার ভাইগুলো সব ক্যামেরা করছে না, দুদিন পরে দেখবে তোমাদের এই কীর্তন চলছে, মানে বিছনায় ঘুমি ঘুমি দেখতে পাবে, আর তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। ভাই হাতগুলো ভালো ভালো করে দেখাবে কেমন, আর যার ওঠেনি সেইখানে বেশি করে নিয়ে যাবে। হরি বল, তোলো দেখি সবাই। জয় জয় রাধে রাধে।